মানে খেলতেই চান না বাংলাদেশ টিমের হয়ে, আপনাদের জোর করে খেলানো হয়। মানে আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরা, আমরা আপনাদের কাছে ধরা। আমি প্রথমে ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যে নিকাজ্জনক ঘটনাগুলো ঘটতেছে এজন্যে, কারণ আমি আপনাদের সামনে এসে স্পোর্টস নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট দ্য ইয়েস্টারডে ম্যাচ এগেন্স্ট আফগানিস্তান। হে বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমরা সিরিজ জিতেছি, বাংলা ওয়াশ করেছি। আর উই হ্যাপি? প্রবাবলি, বাট আমি না। কারণ আমাদের তো বাংলা ওয়াশ কিন্তু আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপে কি আফগানিস্তানের মতো স্ট্যান্ডার্ড টিমরা খেলবে? তার থেকে আরও বেটার টিম খেলবে। সেই টিমগুলোর ভিতরে আপনি কি কোনো লুফল পাবেন? দেখেন, বায়োলেটারাল সিরিজগুলো সাধারণত মানুষ অপশনাল প্লেয়ারদেরকে বেশি খেলায়, বাট যখন আইসিসি ইভেন্টে যাবেন তখন তারা খেলবে তাদের বেস্ট প্লেয়ারদের নিয়ে। সেখানে আসলে কোনো অপশন পাবেন না, তারা আপনাকে প্ল্যান করে ট্র্যাপ করে আপনাকে আউট করবে। বাট আপনি যদি নিজেই আউট হয়ে যান, আপনি যেভাবে আউট হচ্ছেন এগুলো তো নিজে আউট হয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের কি কোনো সেলফ রেসপেক্ট আছে, কোনো ধৈর্য আছে, মাথার মধ্যে কোনো গ্লু আছে? আমার তো মনে হয় না। যেভাবে আপনারা আউট হন, আপনাদের আউট হওয়া দেখে মনে হয় আপনারা মানে খেলতেই চান না বাংলাদেশ টিমের হয়ে, আপনাদের জোর করে খেলানো হয়। মানে আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরা, আমরা আপনাদের কাছে ধরা। এই কারণে আপনারা বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতেছেন, মানে আপনাদের পা ধরে আমরা খেলাচ্ছি। আপনি তানজিদ হোসেন তামিমের গত ম্যাচের আউটটা দেখেন, এর আগে তার আউটগুলো দেখেন, আউটের ধরনগুলো সেম। আপনি শামীম পাটোয়ারির আউট দেখেন, আউটগুলো একই ধরনের। আপনি জাকির হোসেনের আউট দেখেন, আউটগুলো সেম ধরনের। ভাই কেন খেলতেছেন? আপনাদের কি মাথার মধ্যে কিছু নাই? দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা টাইম থাকে, ভালো সময় খারাপ সময়। ভালো সময়ে যদি আপনি না শুধরান, দেয়ার আর মেনি প্লেয়ার্স আর ওয়েটিং ফর ইয়ার রিপ্লেসমেন্ট। তখন কিন্তু কান্নাকাটি করে লাভ হবে না। ইউ গেট ইট? দেয়ার আর মেনি প্লেয়ার্স আন্ডার 19, আন্ডার 15 থেকে অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু ওয়েট করতেছে। একবার যখন আপনার রিপ্লেস হবে না, তখন নোবডি ইজ গোয়িং টু ব্যাক ইউ। আপনি বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভ করেন, আপনি রিপ্রেজেন্ট করেন বাংলাদেশ ক্রিকেটকে, বাট আপনি যেভাবে আউট হন না, আপনার আউট হওয়া দেখে মনে হয় যে আপনি গলির ক্রিকেট খেলতেছেন, আপনি রাস্তার ক্রিকেট খেলতেছেন। আপনার ট্যালেন্ট নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, ইউ আর দ্য বেস্ট, দ্যাটস ওয়াই ইউ আর প্লেয়িং ফর বাংলাদেশ ন্যাশনাল টিম। বাট যেভাবে আপনি আউট হন না, আপনার আউট হওয়া দেখলে মনে হয়, সরি ইমোশনাল হয়ে গেছি, বিকজ উই লাভ ক্রিকেট ফ্রম আওয়ার ইনসাইড। T20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমরা ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করব। প্লিজ বি উইথ দ্য বাংলাদেশ ক্রিকেট।